নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন আকাশ ইনফো ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, রাজ্যের সকল পুরুষ মহিলা ছেলে মেয়ে সকলের জন্য বড় সুখবর দিলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নতুন লিস্ট প্রকাশ হয়ে গেছে ফেব্রুয়ারি মাসে। তো বর্তমানে ফেব্রুয়ারি মাসে কোন কোন প্রকল্পের টাকা দেওয়া হচ্ছে তার লিস্টের মাধ্যমে জানিয়ে দেওয়া হয়েছে। আর এই লিস্ট প্রকাশ করা হয়েছে নবান্ন থেকে। তো এইসব প্রকল্পে যারা আবেদন করে রেখেছেন তারা ১,০০০ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ১৩,৫০০ টাকা পর্যন্ত ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাবেন। তো বন্ধুরা, এই টাকা কারা কারা পাবেন বা কিভাবে পাবেন এবং যাদের যাদের আসবে না তাদের টাকা পেতে কি করতে হবে সেই সমস্ত কিছু জানাবো আজকের ভিডিওতে। এছাড়াও বর্তমানে একাধিক মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ফেব্রুয়ারি মাসের টাকা আসবে না, সেই সমস্যার সমাধানও জানানো হয়েছে নবান্নের তরফে, যে কি করলে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা আসবে। তো বন্ধুরা, কোন কোন প্রকল্পের টাকা ফেব্রুয়ারি মাসে 10 তারিখ থেকে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসবে তার যে নতুন লিস্ট প্রকাশ করা হয়েছে সেটি দেখলে বুঝতে পারবেন যে আপনারা কোন কোন প্রকল্পের টাকা 10 তারিখ থেকে পেতে চলেছেন এবং কোন প্রকল্পে কত টাকা পাবেন সেই সমস্ত কিছু জানাবো আজকের ভিডিওতে। তাই বন্ধুরা, ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটা দেখবেন। আর ভিডিওটি দেখার সাথে সাথে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে ভিডিওর নিচে যে সাবস্ক্রাইব বাটনটি আছে সেটি ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। আর পাশে থাকা নোটিফিকেশান বেলটি অন করে রাখুন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো চলুন বন্ধুরা, ভিডিও শুরু করা যাক। দেখুন, বলা হয়েছে ফেব্রুয়ারি মাসের 10 তারিখ থেকে শুরু এই সব প্রকল্পের টাকা দেওয়া। তো চলুন দেখে নেই ফেব্রুয়ারি মাসের 10 তারিখ থেকে কোন কোন প্রকল্পের টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসতে চলেছে। তারপর বলা হয়েছে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় একাধিক প্রকল্প চালু রয়েছে রাজ্যে। আগামী দিনে আরও অনেক প্রকল্প চালু হতে চলেছে, যার মাধ্যমে পশ্চিমবাংলার সমস্ত মানুষ আর্থিক দিক থেকে স্বাবলম্বী হতে সক্ষম হয়েছে। এই ফেব্রুয়ারি মাসেও পুরুষ ও মহিলা ছেলে মেয়ে সকলের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ১,০০০ টাকা থেকে শুরু করে ১৩,৫০০ টাকা পর্যন্ত আসতে চলেছে। গত দুয়ারে সরকার ক্যাম্পে বা পঞ্চায়েতে এবং বিডিওতে গিয়ে যারা বিভিন্ন প্রকল্পের জন্য আবেদন করেছিলেন তাদের সকলের জন্য আজ মুখ্যমন্ত্রী বড় সুখবর দিলেন। ফেব্রুয়ারি 10 তারিখ থেকেই সেই সমস্ত আবেদনকারীর ব্যাঙ্ক অ্যাকাউন্টে বিভিন্ন প্রকল্পের টাকা আসতে চলেছে। তো কোন কোন প্রকল্পের টাকা আগামীকাল অর্থাৎ ফেব্রুয়ারি 10 তারিখ থেকে পাবেন এবং কারা কত টাকা করে পাবেন চলুন দেখে নেওয়া যাক। প্রথমেই বলা হয়েছে তপশিলি বন্ধু প্রকল্প। এই প্রকল্পটি এসসি ক্যাটাগরিদের জন্য। তো যারা এই প্রকল্পে নাম নথিভুক্ত করবেন তারা ১,০০০ টাকার আরও একটি কিস্তি এই ফেব্রুয়ারি মাসে পাবেন। তো যারা যারা এখনও এই প্রকল্পে নাম নথিভুক্ত করেননি তারা অবশ্যই করে ফেলুন। আর যারা করেছেন তারা এসসি ক্যাটাগরির হয়ে থাকলে ১,০০০ টাকার একটি কিস্তি ফেব্রুয়ারি মাসের 10 তারিখ থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেতে শুরু করবেন। তারপর বলা হয়েছে বিধবা ভাতা। ফেব্রুয়ারি 10 থেকে জেনারেল এসসি এসটি ওবিসি সকলের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসতে চলেছে সরাসরি ১,০০০ টাকা করে। যারা যারা গত দুয়ারে সরকার ক্যাম্পে বা পঞ্চায়েত এবং বিডিও অফিসে গিয়ে এই বিধবা ভাতা প্রকল্পে আবেদন করেছেন তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ১,০০০ টাকা করে ঢুকতে চলেছে ফেব্রুয়ারি মাসের 10 তারিখ থেকে। পরের যে প্রকল্পটির কথা বলা হয়েছে সেটি হলো লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের সবচেয়ে জনপ্রিয় একটি প্রকল্প। এই প্রকল্প থেকে প্রতি মাসে ১,০০০ ও ১,২০০ টাকা করে পাচ্ছেন মহিলারা। তো জানি আমরা কিছুদিন আগেই লোকসভা ভোটের আগেই মাননীয় মুখ্যমন্ত্রী এই প্রকল্পের টাকা বাড়িয়েছিলেন। সামনেই রয়েছে বিধানসভা ভোট আর ১২ই ফেব্রুয়ারি রয়েছে রাজ্য বাজেট। তো সেই বাজেটে বরাদ্দ টাকার পরিমাণ বাড়ানো হতে পারে কিনা সেটা মাননীয় মুখ্যমন্ত্রীর ঘোষণার পরই আমরা জানতে পারবো। তার আগে যেমন প্রতি মাসে আপনারা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ১,০০০ ও ১,২০০ টাকা করে পাচ্ছেন, ঠিক একইভাবেই ফেব্রুয়ারি মাসেও ১,০০০ ও ১,২০০ টাকার আরও একটি কিস্তি পেয়ে যাবেন। এবং যাদের কিছু কারণবশত বা সার্ভারের সমস্যার জন্য গত জানুয়ারি মাসের টাকা পাওয়া হয়নি তারা ফেব্রুয়ারি মাসের দুটো মাসের টাকা একসঙ্গে পাবেন, ২,০০০ ও ২,৪০০ টাকা। তারপর বলা হয়েছে জয় জোহার। এটি এসটি ক্যাটাগরিদের জন্য। এই প্রকল্পে নাম নথিভুক্ত করে রেখেছেন যারা তারা ১,০০০ টাকার আরও একটি কিস্তি এই ফেব্রুয়ারি মাসে পাবেন। আর এই টাকা ফেব্রুয়ারি মাসের 10 তারিখ থেকে অ্যাকাউন্টে ঢুকতে শুরু করবে। পরের যে প্রকল্পের কথা বলা হয়েছে সেটি হলো মানবিক প্রকল্প। ৪০% উপরে প্রতিবন্ধকতা নিয়ে যে সমস্ত পুরুষ মহিলা ভাই বোনেরা রয়েছেন তাদের জন্যই এই প্রকল্পটি। এই প্রকল্পে আবেদন করলে ১,০০০ টাকা করে দেওয়া হয়। তো যারা নাম নথিভুক্ত করেছেন তারা ১,০০০ টাকার আরও একটি কিস্তি এই ফেব্রুয়ারি মাসে পাবেন। আর যারা নাম নথিভুক্ত করতে পারেননি তারা আগামী দুয়ারে সরকার ক্যাম্পে এই প্রকল্পের জন্য বা বিডিও অফিসে গিয়েও নাম নথিভুক্ত করতে পারেন। এরপর বলা হয়েছে বার্ধক্য ভাতা। ৬০ বছরের ঊর্ধ্বে যে সমস্ত পুরুষ ও মহিলারা রয়েছেন তাদের জন্য এই বার্ধক্য ভাতা প্রকল্পটি চালু করেছিল রাজ্য সরকার। এই প্রকল্পের তরফে প্রতি মাসে ১,০০০ টাকা করে দেওয়া হয়। তো যারা নাম নথিভুক্ত করেছেন এবং প্রতি মাসের টাকা প্রতি মাসে পাচ্ছেন,
ঠিক একইভাবে ফেব্রুয়ারি মাসেও 1000 টাকা পেয়ে যাবেন। আর এই টাকা 10 তারিখ থেকে 15 তারিখের মধ্যে আপনাদের অ্যাকাউন্টে ঢুকতে চলেছে। তারপর বলা হয়েছে যুবশ্রী প্রকল্প। পশ্চিমবঙ্গে যে সমস্ত বেকার ও ছেলেমেয়েরা রয়েছেন তাদের জন্যই এই প্রকল্পটি। এই প্রকল্প থেকে প্রতি মাসে 1500 টাকা করে দেওয়া হয়। তো যারা আবেদন করে রেখেছেন তারা 1500 টাকার আরও একটি কিস্তি এই ফেব্রুয়ারি মাসে পাবেন। আর যারা এখনও আবেদন করেননি তারা অনলাইনের মাধ্যমে এই প্রকল্পের জন্য নাম নথিভুক্ত করতে পারেন। শেষে যে প্রকল্পের কথা বলা হয়েছে সেটি হলো পুরোহিত ভাতা। এই প্রকল্পের তরফে প্রতি মাসে 1500 টাকা করে দিয়ে থাকে রাজ্য সরকার। তো যে সমস্ত পুরোহিতরা এই পুরোহিত ভাতা প্রকল্পে নাম লিখিয়েছেন তারা 1500 টাকার আরও একটি কিস্তি এই ফেব্রুয়ারি মাসে পাবেন। আর এই টাকাও 10 থেকে 15 তারিখের মধ্যে আপনাদের অ্যাকাউন্টে ঢুকতে শুরু করবে। তো বন্ধুরা, এই সমস্ত প্রকল্পের টাকা ছাড়াও কৃষকদের বার্ধক্য ভাতা, কৃষক বন্ধু প্রকল্প, ইমাম ভাতা, মুয়াজ্জেম ভাতা এবং বিভিন্ন স্কলারশিপের টাকাও আপনারা এই ফেব্রুয়ারি মাসে ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেতে পারেন। তো বন্ধুরা, এই সমস্ত প্রকল্পের মধ্যে আপনি কোন প্রকল্পে নাম লিখিয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এবং আপনার বন্ধুবান্ধবদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন।